নমস্কার বন্ধুরা, আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টাটকা মেথি পাতা দিয়ে পরোটার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই মেথি পরোটা খেতেও যেরকম সুস্বাদু হয় আর এর ফ্লেভারটাও খুব ভালো লাগে। আজকে আমি মেথি পরোটার সঙ্গে যে দই পরিবেশন করেছি, সেই মশলা দইয়ের রেসিপিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিই কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি হাফ আটির মতন মেথি শাক নিয়েছি। এখানে মেথি শাকের নরম ডাঁটা সমেত পাতাগুলো আমি নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আমি মেথি শাকটা ছাড়িয়েছি। এভাবে মেথি শাকের পাতাগুলো আর নরম ডাঁটি সমেত পাতাগুলো এভাবে কেটে নিয়েছি। এভাবে মেথি শাকের নরম অংশটুকু নিতে হবে। ডাঁটির অংশটা বেশি করে নিয়ে নিলে পরোটাটা একটু তেতো লাগতে পারে। এভাবে যদি মেথি শাকটা ছাড়ানো হয় তাহলে পরোটাটা একটুও তেতো হবে না। এরপর শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো কুচি করে কেটে নিচ্ছি। শাক সবসময় কেটে নেওয়ার আগেই ধুতে হয়। এভাবে আমি সমস্ত শাক কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দেব পরিমাণ মতন আটা। এখানে আমি মেজারিং কাপের 2 কাপের মতন গমের আটা দিলাম। এরপর দিলাম স্বাদ মতো লবণ, দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর দিলাম হাফ চামচ জোয়ান, আর দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম হাফ চামচের মতন গ্রেট করা আদা, দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। জল ছাড়া সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পর এরপর পরিমাণ মতন জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। একবারে অনেকটা জল দিলে ভালো করে আটাটা মাখা যাবে না। এইভাবে আটাটা ভালো মতন করে মেখে নিয়েছি। আটাটা মাখার জন্য এখানে আমি 1 কাপের মতন জল নিয়েছিলাম, তো পুরো জলটা এখানে আমার লাগেনি। এরপর ওপর থেকে আরও 1 চামচের মতন তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তেল দেওয়ার পর আরও একবার ভালো করে মেখে নিলাম। এরপর ওপর থেকে আরও কয়েক ড্রপের মতন তেল অ্যাড করে দিলাম। ডোটার ওপর থেকে তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিতে হবে। ডোটা প্রায় 15 মিনিট রাখার পর এরপর ডোটা থেকে লেচি কেটে পরোটাগুলো বেলে নেব। এখানে আমি 2 কাপ আটা দিয়ে ডোটা তৈরি করেছিলাম। এই ডোটা থেকে আমি 8টা সমান আকারের লেচি কেটে নিয়েছি। এরপর এই লেচিগুলো হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি। এরপর রোলিং বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা ডাস্ট করে নিয়ে একটা করে পরোটা আমি বেলে নেব। প্রথমে মিডিয়াম থিকনেসের 4 ইঞ্চির মতন একটা গোল রুটির মতন বেলে নিতে হবে। এভাবে পরোটাগুলো প্রথমে আমি রুটির মতন করে বেলে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও পরোটাগুলো ভেজে নিতে পারেন, তবে আমি এখানে ত্রিকোণ করে পরোটাগুলো ভাজবো। এরপর এই রুটির ওপর সামান্য করে তেল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর রুটিটা ভাঁজ করে আবারও অল্পখানি তেল লাগিয়ে নিলাম। এরপর আবারও একবার ভাঁজ করে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিয়েছি। এরপর সামান্য আটা ডাস্ট করে মিডিয়াম থিকনেসের একটা ট্রায়াঙ্গেল শেপের পরোটা বেলে নিচ্ছি। এভাবে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। বাকি পরোটাগুলো আমি একই রকমভাবে বেলে নেব। আমি আরও একটা পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি।
আমার আজকের মেথি পরোটা তার সঙ্গে যে দই পরিবেশন করেছি সেই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে আমি আরও একটা পরোটা বেলে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপের পরোটাগুলো হালকা হাতে প্রেস করে বেলতে হবে, তা না হলে লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে আরও একটা পরোটা রেডি হয়ে গেছে। বাকি সব পরোটাগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এদিকে তাওয়া গরম করে নিয়েছি। এরপর তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেওয়ার পর এরপর একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। এভাবে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো হালকা ব্রাউন করে সেঁকে নিতে হবে। এরপর পরোটাগুলো যখন ফুলতে শুরু হয়ে যাবে তখন এর মধ্যে তেল বা ঘি দিয়ে পরোটাগুলো ভালো করে সেঁকে নিতে হবে। পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেম বা হাই ফ্লেমে রাখলে পরোটাগুলো ভালো হবে না। এইভাবে পরোটাগুলো তৈরি করলে খুব সুন্দর করে পরোটাগুলো ফুলবে। এভাবে আমার একটা পরোটা তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা পরোটা একই রকমভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে পরোটার গায়ে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে এবং পরোটাটা ফুলতে শুরু করবে তখনই তেল দিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে ফুলছে, আপনারা দেখতেই পেলেন। পরোটাগুলো ভাজার সময় হালকা করে এভাবে প্রেস করতে হবে, তাহলে পরোটাগুলো ভালো মতন করে সেঁকা হবে। এভাবে আমার আরও একটা পরোটা ভাজা হয়ে গেছে। পরোটার সঙ্গে যে মশলা দই আমি সার্ভ করেছি সেটা কিভাবে বানিয়েছি আসুন দেখে নিই। এখানে আমি হাফ কাপের মতন জল ঝরানো ফ্রেশ টক দই নিয়েছি। এরপর দইটা ভালো মতন করে ফেটিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতন বিট লবণ। এরপর দিলাম 1.5 টিস্পুনের মতন গুঁড়ো করা চিনি। আর দিলাম গুঁড়ো করা জিরে আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম হাফ চামচের মতন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। পরোটার সঙ্গে পরিবেশন করার জন্য মশলা দই রেডি হয়ে গেছে। মেথি পরোটা এখানে আমি মশলা দই আর আলু ফুলকপির শুকনো সবজি দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আজকের মেথি পরোটার সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।